এসেছি। সরকার আবারও রাষ্ট্রযন্ত্রকে হাতিয়ার হিসাবে ব্যবহার করতেছে এবং কি নব্য স্বৈরাচারের আবির্ভাবের একটা মনমানসিকতা পালন করতেছে। আপনারা দেখেন আমরা গোটা কয়েকজন আসছি, আর পিছনে তাকিয়ে দেখেন সরকার তার পুলিশ বাহিনীকে, আমরা মাত্র 50 জন, সে আমাদের জন্য 500 জন পুলিশ বাহিনীকে লেলিয়ে দিয়েছে, রাষ্ট্রযন্ত্রকে সে ব্যবহার করতেছে। এই সরকার আমাদের স্বজনের রক্তের উপর দিয়ে দাঁড়িয়ে ক্ষমতার মসনদে বসেছে। এই সরকার এর ইউজুয়াল গতানুগতিক গতিতে আসে নাই। এই সরকারের ন্যূনতম কৃতজ্ঞতাবোধ নাই। আমরা এই সরকারের মন্ত্রী পরিষদে যারা উপদেষ্টা পরিষদে বসে আছে প্রায় এজেন্ডা বাস্তবায়ন করতেছে এবং কি এই জুলাই গণঅভ্যুত্থানের বিচার যেন না হতে পারে এর জন্য বিভিন্ন তালবাহানা করতেছে। আমরা সেই তাদের পদত্যাগের জন্য আজকে এসেছি, কিন্তু আপনারা দেখেন সরকার সেই মাফিয়া উপদেষ্টাদের রাখার জন্য আমাদের প্রতি আজকে তার পুলিশ বাহিনীকে রাষ্ট্রযন্ত্র হিসাবে ব্যবহার করার জন্য লেলিয়ে দিয়েছে। আপনারা দেখেন পিছনে 5 শতাধিক পুলিশ মোতায়েন করেছে আমাদের জন্য, আমরা মাত্র 50 জন। আজকে ধিক্কার জানাই সেই সরকারকে, ধিক্কার জানাই উপদেষ্টা পরিষদকে। 1 বছর পরে কেন বিচারের জন্য আমরা রাস্তায় নামতে হচ্ছে? তারা কিসের জন্য উপদেষ্টা পরিষদে বসেছে, কিসের জন্য ক্ষমতায় মসনদে বসেছে? তারা কি নিজেদের ভোগ বিলাসিতা প্রোটোকল নেওয়ার জন্য ক্ষমতায় বসেছে, নাকি রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নিজেদের নব্য স্বৈরাচারগিরি তৈরি করার জন্য বসেছে, নাকি দেশের সংস্কারের জন্য বসেছে, বিচারের জন্য বসেছে? আজকে আমরা বিচারের জন্য শান্তিপূর্ণ কর্মসূচি পালন